আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দিনী ভাই সকল, মসজিদে যাই জুমার দিন নামাজ পড়তে। এখানে সৌদি আরবে দেখুন প্রত্যেকের হাতে কোরআন থাকে এবং সূরা কাহফ তেলাওয়াত করে। এমনকি আপনি যখন ওই কোরআন পড়বেন, কোরআনের যে আপনার যে নিশানিটা আছে, প্রত্যেকটা কোরআনে দেখবো ওইখানেই থাকে। কেন সবাই জানে যে এখানে এসে সব সূরা কাহফ পড়ে। তো সূরা কাহফের ফজিলত কি, দুটো হাদিস, একটা হচ্ছে আপনাদেরকে শোনাবো। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, হাদিসটা আপনার মুস্তাদরাক হাকিমে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআ সূরাতাল কাহফ ইয়াউমাল জুমআ আযাআ লাহু মিনান নূর মা বাইনাল জুমআ। যে ব্যক্তি সূরা কাহফ পড়বে এক জুমা থেকে নিয়ে আর এক জুমা, এই দুইয়ের মধ্যবর্তী সময়ে তার জন্য নূর হবে, জ্যোতির্ময় হবে, জ্যোতি হবে। আর একটা কি, মান হাফিদা আশারা আয়া মিন আউয়ালি সূরাতিল কাহফ উসিবা মিনাদ দাজ্জাল। যে ব্যক্তি সূরা কাহফের, এটা আবার দুটো বর্ণনা আছে। একটা বর্ণনায় আছে, যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে সে শয়তানের কুমন্ত্রণা থেকে বা শয়তানের সার থেকে হেফাজতে থাকবে। তারপরে দেখেন শয়তানের ফিতনা থেকে হেফাজত থাকবে। অফি রওয়ায়াতিন মিন আখির সূরাতিল কাহফ, আর একটা আছে যে সূরা কাহফের লাস্ট 10টি আয়াত যে মুখস্থ করবে সে শয়তানের আপনার দাজ্জালের ফিতনা থেকে মুক্তি পাবে। অতএব মুখস্থ তো আমাদের নাই অনেকেরই, যাদের মুখস্থ আছে আলহামদুলিল্লাহ, পারলে মুখস্থ করুন, আর না পারলে কমসে কম দেখে অবশ্যই আপনি প্রত্যেক জুমার দিনে সূরা কাহফটা পড়বেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ আমরা যা কিছু শুনলাম তার প্রতি আমল করার তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সকলেই ভিডিওটি দেখবেন, শেয়ার করবেন, এবং যেটা আমাদের দাওয়াতি চ্যানেল দাওয়া আল মাজমা, এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমাদের সমস্ত ভিডিও যা কিছু আমরা রেকর্ডিং করব, আপলোড করব, আপনাদের কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায়।